जय माता दी जय माता दी। बंधुरा এই মুহূর্তে আমি রয়েছি বৈষ্ণোদেবী কাটটাতে। আমার কাশ্মীর প্যাকেজ চলছে আর কাশ্মীর প্যাকেজে কিন্তু এই বৈষ্ণোদেবী কাটরা অন্তর্ভুক্ত আছে। আপনারা যারা ডিউক ট্রাভেলসের সঙ্গে ভ্রমণ করবেন তারা কিন্তু কাশ্মীর প্যাকেজে এই বৈষ্ণোদেবী কাটরা কিন্তু দেখতে পারবেন। আর আমি এখন চলে এসেছি মাতা রানীকে দর্শন করতে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভীষণ ভিড় ভীষণ ভিড়। जय माता दी जय माता दी जय माता दी माता दी जय 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 माता दी। আর বন্ধুরা এখানে লিফট পরিষেবা রয়েছে, যারা সিনিয়র সিটিজেন রয়েছেন তারা কিন্তু লিফটে করে যাতায়াত করতে পারবেন আপনারা। তবে আমি আপাতত সিঁড়ি দিয়ে যাচ্ছি যাতে আপনাদের রুমগুলো দেখাতে পারি, কেননা গেস্ট ঢুকে পড়লে এরপর হয়তো রুম আর দেখাতে পারবো না। দেখুন নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়াও হোটেল ওয়াও। এখান থেকেও নিচের রিসেপশনটা ভীষণ সুন্দর দেখা যাচ্ছে। এই হলো রুম, দেখুন যা বেড আছে 2 থেকে 3 জন আপনারা থাকতে পারবেন। ওয়ার্ডরোব করা রয়েছে, ফ্যান রয়েছে, টিভি দেখতে পাচ্ছি, বসার জন্য সোফা রয়েছে, ইন্টারকামের ব্যবস্থা রয়েছে। আপনাদের 103 দেখালাম, 104 এটাতেও বর্তমানে আমাদেরই সমস্ত গেস্ট রয়েছেন। এই হলো রুম, দেখুন সব একই ক্যাটাগরির রুম। যা বেড আছে মোটামুটি আপনারা 2 থেকে 3 জন থাকতে পারবেন। এসি দেখতে পাচ্ছি, এদিকে ফ্যান রয়েছে, 2টো চেয়ার রয়েছে, টেবিল রয়েছে। আর এখান থেকে বাইরের এরকম একটা ভিউ রয়েছে। हमारा रूम है ये हमारा रूम। ओके ओके तुम्हारा रूम है। এদিকে আয়না দেখতে পাচ্ছি, ইন্টারকাম রয়েছে আর লাগেজ রাখতে পারবেন এখানে। ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই তার আগে। এখানে ওয়ার্ডরোব রয়েছে, মালপত্র চাইলে রাখতে পারবেন। আর ওয়াশরুমের লাইট কই? আর এই হলো ওয়াশরুম। এখানে বেসিন দেখছি, বড় সাইজে আয়না রয়েছে, গিজার রয়েছে, ওয়েস্টার্ন কোমোড। মোটামুটি ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। কিরকম হোটেলটা? খুব সুন্দর তো? আচ্ছা আচ্ছা। পরবর্তী এদিকে আরও সমস্ত রুমে মানুষ রয়েছেন, আমাদেরই গেস্ট রয়েছেন। 105 নম্বর রুমে রয়েছেন, 106 নম্বর রুমে মানুষ রয়েছেন। কেমন লাগছে হোটেলটা? ঠিক আছে তো? ওকে। আর এই হলো ওয়াশরুম। ওয়াশরুম সব একই প্যাটার্নের, বড় সাইজে গিজার দেখতে পাচ্ছি। যেহেতু এখানে একটু ঠান্ডা রয়েছে, গরম জল লাগবে। তো এত বড় হোটেল, যার জন্য মানুষ কিন্তু এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে ছুটে বেড়াচ্ছে, মানে ছুটে বেড়ানোর জায়গা আর কি। এত সুন্দর হোটেল আর কি, ভীষণ সুন্দর হোটেল বন্ধুরা। 107 নম্বর রুম, এই রুমেও আমাদের গেস্ট রয়েছেন। এখানেও একটা বেড দেখতে পাচ্ছি, 2 থেকে 3 জন অনায়াসে থাকা যাবে। এদিকে লাগেজ ডেস্ক দেখতে পাচ্ছি, লাগেজ রাখতে পারবেন। ভীষণ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। টিভি দেখতে পাচ্ছি, টাওয়েল দিয়ে দেওয়া হয়েছে, 2টো সাবান রয়েছে। এদিকেও লাগেজ রাখতে পারবেন। আর এই হলো ওয়াশরুম। না ওয়াশরুম বেশ ভালো, অনেকটা বড়। এদিকে বেসিন রয়েছে, আয়না দেখতে পাচ্ছি, অনেকটা বড় ওয়াশরুম। এই হলো ওয়েস্টার্ন কোমোড। আর এই হলো স্নান করার জায়গা। এটা সেন্ট্রালাইজ গিজার করা রয়েছে, গরম জল চলে আসবে। বন্ধুরা আমি আমার রুমের চাবি পেয়ে গেছি। 109 নম্বর রুম আমার। আর আমার লাগেজ কিন্তু হোটেলের যারা ছেলেরা রয়েছে ওরাই কিন্তু পৌঁছে দেবে। রুম নাম্বার 109। তো বন্ধুরা 109 নম্বর রুমটা আমার রুম। আমি আমার রুম ট্যুরটা একটু দিয়ে দিচ্ছি। আমার রুমের সেম ক্যাটাগরি, যা বেড আছে, 2 থেকে 3 জন অনায়াসে থাকতে পারবেন। আমি আমার লাগেজপত্র এদিকে রেখে দিয়েছি। আর আমার ট্রলি ব্যাগ যেটা আছে সেটা আসছে, এখন এসে পৌঁছায়নি। হোটেলের যারা কর্মকর্তারা রয়েছে ওনারা কিন্তু এনে দেওয়ার কাজ করছেন। হোটেল কর্তৃপক্ষ টাওয়েল দিয়ে দিয়েছেন, 2টো সাবান দেখতে পাচ্ছি। এদিকে একটা বড় সাইজে আয়না রয়েছে, টিভি একদম স্মার্ট টিভি রয়েছে। এই হলো স্মার্ট টিভি। এদিকে ফ্যান দেখতে পাচ্ছি, বসার জন্য 2টো চেয়ার রয়েছে, টেবিল রয়েছে এবং ইন্টারকামের ব্যবস্থাও রয়েছে। কোনো অসুবিধা নেই, সরাসরি রিসেপশনের সঙ্গে যোগাযোগ করা যাবে। আর আমার রুম থেকে ওয়াও ফন্ট একদম সামনের একটা ভিউ রয়েছে।
ভাবতে পারিনি আমার রুম থেকে এরকম একটা ভিউ পাবো। এটাই হলো মেন রোড আর কি, আর হোটেলে একদম সামনেটা দেখা যাচ্ছে। আর মায়ের মন্দির, ওয়াও, মায়ের মন্দিরও এখান থেকে দেখা যাচ্ছে, খুব সুন্দর, নাইস। ভাবতেও পারিনি যে আমার রুমটা এরকম হবে, ভালো লাগলো। আর এই হলো আমার রুম, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়াশরুমটা দেখিয়ে দিই একটু, চলুন। আর আমার ব্যাগ চলে এসছে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, ওকে, থ্যাংক ইউ। তো ব্যাগও আমাকে বয়ে বয়ে আনতে হলো না, আমার ট্রলি ব্যাগ অলরেডি চলে এসেছে। চারিদিক থেকে সুবিধা, মানে ছোট একটা ডিসপুট খুঁজে বার করব সেটা পারছি না এখনো পর্যন্ত। আর এই হলো ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। আর বন্ধুরা এখন ডিনার টাইম হয়ে গেছে, ডিনার করতে যাব। ডিনার করার পর আমাদের যারা গেস্টরা রয়েছেন তারা মাতা রানীকে দর্শন করতে যাবে। ডিনারের জন্য আমাদের গেস্ট সব চলে এসছেন এখানে, খাওয়া দাওয়া সমস্ত কিছু এখান থেকে সার্ভ করা হবে। কি কি রয়েছে মেনুতে আজকে? ডাল আছে, আলু চোখা আছে, ফুলকপি আছে, আর এটা কি আলু চোখা? হ্যাঁ, চাটনি আছে, পাঁপড় আছে। আচ্ছা, যেহেতু বন্ধুরা আমরা সবাই জানি এখানে টোটালি নিরামিষ খাওয়া দাওয়া করতে হবে, সেই মতো নিরামিষ খাওয়া দাওয়ারই কিন্তু আয়োজন করা হয়েছে। প্রথমে ভাত, তারপর এটা কিসের ডাল বললে? মুগের ডাল। আচ্ছা, তো মুগের ডাল করা হয়েছে, সাদা ভাত এলো, তারপর আলু চোখা চলে এলো, পরবর্তী চলে এলো ফুলকপি এবং একটা 500 জলের বোতল। তো জল নিয়ে কোনো চিন্তা করতে হবে না আপনাদের, জলের বোতল কিন্তু সব সময় দেওয়া হয়, যখন যখন খাওয়া দাওয়া দেওয়া হবে, লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার সমস্ত সময় কিন্তু আপনারা জলের বোতল পেয়ে যাবেন। শেষ পাতে চাটনিও এলো। আমাদের গেস্টের গলায় অলরেডি পর্চি চলে এসেছে, আর এই দেখতে পাচ্ছেন পর্চির জন্য লাইন পড়ে গেছে। তো এতটা লাইন পেরিয়ে তারপর पर्ची पावा जाबे। यात्रा रेजिस्ट्रेशन काउंटार काटरा सामने लाइन आछे ओई लाइन एखान दिए प्रवेश करछे भितरे आपनादेर जेते हबे एबं सेखाने आरो लाइन रयेछे सेई लाइन पेरिये तारपर किन्तु आपनादेर एकटा पर्ची तैरी करते हबे। आपनार भोटार कार्ड अथवा आधार कार्ड जा आछे सेटा संगे करे आनबेन। एखान थेके पर्ची तैरी हबे सेई पर्ची निये तबेई किन्तु आपनि माता रानीके दर्शन करते पारबेन। और एखाने एई धरनेर लाठी पाওয়া যাবে। ये कितना करके? बड़े भाई 100 रुपए हम 20 का देते हैं, जब लोड के देते हैं ना तो फिर हम उनको 10 रुपए वापस देते हैं। वापसी मिलता है जी। अच्छा। ये मनोकामना का पेड़ है। मनोकामना पेड़, अच्छा। मनोकामना का पेड़ है, इधर कोई भी मन्नत मांगे ना तो पूरा होता है। अच्छा। बहुत शक्ति इसके अंदर, नाग नागली का जोड़ा है, कोई भी इसको मानेगा ना वो ही पूरी मन्नत होती है। ओके। हाँ जी, जय माता दी। जय माता दी। तो बंधुरा যাত্রার জন্য আপনারা এই ধরনের লাঠি সঙ্গে করে নেবেন। এগুলো আপনাদের 20 টাকা করে পড়বে, কিন্তু আপনারা যখন ফিরবেন এই লাঠিটা ফেরত দিলে আপনি 10 টাকা ফেরত পাবেন। জয় মাতা দি, জয় মাতা দি। বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি বৈষ্ণা দেবী কাটরাতে। আমার কাশ্মীর প্যাকেজ চলছে, কাশ্মীর প্যাকেজে কিন্তু এই বৈষ্ণা দেবী কাটরা অন্তর্ভুক্ত রয়েছে আর কি। আর আমি এখন যাচ্ছি মাতা রানীকে দর্শন করতে। আমি এর আগের বারও দর্শন করে এসেছি। আমাদের যারা গেস্টরা রয়েছেন তারা রাত্রিবেলায় ডিনার করেছেন, ডিনার করে তারপর রাত 10টার সময় মাতা রানীকে দর্শনের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেছেন আর কি। রাত 10টার সময় যাত্রা শুরু করে মোটামুটি বেলা 12টা-1টার মধ্যে ওনারা কিন্তু মাকে দর্শন করে ওনারা হোটেলে ফিরে এসেছেন। তো আপনারাও কিন্তু এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। দিনের বেলায় কিন্তু প্রচণ্ড গরম রয়েছে, রোদ রয়েছে, আপনারা রাত্রির বেলায় ধীরে সুস্থে যাবেন এবং মাতা রানীকে দর্শন করে চলে আসবেন। আর এখন রাত্রির হয়ে গেছে, আমাদের যারা গেস্টরা রয়েছেন তারা কিছুক্ষণ আগেই মাতা রানীকে দর্শন করে ফিরলেন। অনেকে প্রায় 10 ঘন্টা 12 ঘন্টা সময় লেগে গেছিল। আর রাতে এখন ডিনার টাইম হয়ে গেছে, আমরা সবাই এখন যাব, ডিনার করব। আর এই সমস্ত রুমেই কিন্তু আমাদের গেস্টরা রয়েছেন আর কি। তবে যেহেতু গেস্টরা শুয়ে থাকেন সেহেতু সবসময় তাদের পক্ষে জানা সম্ভব হয় না কখন ডিনার হচ্ছে, কখন লাঞ্চ হচ্ছে। এর জন্য আমাদের যারা কর্মীরা রয়েছেন, যারা হেল্পাররা রয়েছেন তারা কিন্তু রুমে গিয়ে গিয়ে প্রত্যেককে কল করে এবং মানুষ এসে খাওয়া দাওয়া করে যায়। আর এই হলো হোটেলের অ্যাম্বিয়েন্স, যদিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই হলো টোটাল হোটেলের অ্যাম্বিয়েন্স। এই রুমগুলোতেও আমাদের মানুষ রয়েছেন, প্রত্যেকের সঙ্গে আমরা
ডাইনিং টেবিলে একসাথে মিট করব এবং খাওয়া দাওয়া করব। চলুন ডাইনিংয়ে। আর এখানে কিন্তু লিফট পরিষেবা পেয়ে যাবেন, লিফট দিয়ে আপনারা যাতায়াত করবেন, সিঁড়ি ভাঙার কোনো প্রয়োজন নেই, লিফটে করে যাতায়াত করবেন। আর এই হলো হোটেলের অ্যাম্বিয়েন্স, সত্যি অসাধারণ অ্যাম্বিয়েন্স একদম। চলুন নিচে ডাইনিংয়ে যাওয়া যাক, সেখানে ডিনার সারা যাক। যেহেতু মাতা রানীকে দর্শন করতে গেলে অনেকটা পথে অতিক্রম করতে হয়, যার জন্য পায়ে কিন্তু অনেক রকম সমস্যা হয়, ব্যথা বেদনা বাড়ে। যাই হোক, অনেকে রেস্ট নিচ্ছেন। আর এই হলো আমাদের ডাইনিং প্লেস। গতকালকে আরও একটা গ্রুপ পার্টি ছিল, ওনারা এখানে খাওয়া দাওয়া করাচ্ছিলেন, তবে আজকে আর কেউ নেই, আজকে শুধুমাত্র আমরাই রয়েছি। এখনও পর্যন্ত গেস্ট এসে পৌঁছায়নি ডাইনিংয়ে আসুক, তারপর সমস্ত ডিনারটা শুরু হবে। আর বন্ধুরা, আমাদের রান্নার কাজে যিনারা হেল্প করেন সবসময়, যাদের ছাড়া কোনো দিনই এই প্যাকেজ সম্ভব নয়। দাদা, আজকে কি কি রান্না হয়েছে মোটামুটি? ভাত, ডাল, আলু ভাজা, ভেন্ডি আলু তরকারি, এঁচড়ের তরকারি, পায়েস। আচ্ছা, তো এইগুলো আজকে রাতে আয়োজন করা হয়েছে। যেহেতু আপনারা সবাই জানেন বৈষ্ণোদেবী কাটটাতে আমরা নিরামিষ আহারই করতে হবে, এখানে আমিষ খাওয়া দাওয়া কিন্তু এখানে অ্যালাউ নেই, কোনো হোটেলেই কিন্তু অ্যালাউ নেই এখানে। আপনি যেমন হোটেলেও পাবেন না, আপনি পার্সোনালি যখন প্যাকেজ ছাড়াও এমনি যখন আসবেন তখনও কিন্তু অন্য কোনো হোটেলে যদি আপনি খেতে যান, সেক্ষেত্রেও কিন্তু আপনি কিন্তু কোনো আমিষ খাওয়া দাওয়া কিন্তু পাবেন না, আপনাকে কিন্তু নিরামিষ খাওয়া দাওয়াই গ্রহণ করতে হবে। আমাদের একজন গেস্টকে পেয়ে গেছি যিনি মাতা রানীকে দর্শন করে এসছেন। কেমন কন্ডিশন শরীরের? ভালো ভালো, মোটামুটি। কষ্ট হয়েছে একটু? কষ্ট তো হবেই। কষ্ট হয়েছে, হ্যাঁ। আচ্ছা, আর আমাদের আরও একজন ইয়ং গেস্টকে পেয়ে গেছি। কীরকম দেখলে, দর্শন কেমন করলে? দেখতে পাইনি, কিন্তু বাইরে থেকে মন্দির দেখে আচ্ছা আচ্ছা, এমনি শারীরিক কন্ডিশন কীরকম কী আছে মোটামুটি? আচ্ছা, এমনি মোটামুটি ভালো আছে তো এখন? পায়ে ব্যথা আছে, সেটা তো থাকবেই আর কি। ঠিক আছে। আর বৌদি, আপনি? ইন্টারেস্টের সঙ্গে তো গেলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবই ভালো, কিন্তু এত ভিড় ছিল কালকে, এই জন্য সময় ভিড়টা চেঞ্জ হয়ে গেল আর কি। আচ্ছা আচ্ছা, সবাই দেখতে পাই না, কাজ করতে গেলাম। এমনি শারীরিক কন্ডিশন কীরকম কী আছে মোটামুটি? এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা, একটু ওষুধ খেয়ে ঘুমিয়েছিলাম, এই এসে এবার খেতে এসেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভালো, এখন ঠিক আছে। ডিনার করে নেন। আজকে মেনুতে কি কি আছে একটু আপনাদের দেখিয়ে দিই। এটা আলু এঁচড় মনে হচ্ছে নাকি? হ্যাঁ। আচ্ছা, আলু এঁচড় জিনিসটাকে আলাদা করা হচ্ছে যাতে সার্ভ করতে সুবিধা হয়। পরবর্তী আইটেম হলো মুগের ডাল, আলু ভেন্ডি ভাজা নাকি, তা কষা? আচ্ছা, আলু ভেন্ডি কষা রয়েছে, অবশেষে রয়েছে চিপস ভাজা। তো এটাই আজকে আমাদের রাতের মেনু। গেস্ট মোটামুটি সবাই এসে গেছেন, আরও আসছেন, এবং প্রতিশ্রুতি মতো প্রত্যেককে কিন্তু জলের বোতলও দেওয়া হবে। সেই জলের বোতল এখন সার্ভ করা হয়ে যায়। বন্ধুরা, আম্মু খেতে বসে পড়লাম, ভাত চলে এসছে, চিপস ভাজা চলে এলো, এরপর ডাল চলে এলো, খাওয়া দাওয়া কমপ্লিট করা যাক। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তো বন্ধুরা, আমাদের যারা গেস্টরা রয়েছেন, যারা অল্প বয়সী এবং যারা বয়স্ক, প্রত্যেকে কিন্তু খুব সুন্দর মাতা রানীকে দর্শন করেছেন। আপনারাও যারা আগামী দিনে কাশ্মীর ট্রিপে আসতে চাইছেন, বিশেষ করে কাটরাতে আসবেন, মাতা রানীকে দর্শন করবেন, তারপর শ্রীনগরের উদ্দেশ্যে রওনা হবেন। আমরা কিন্তু এই মুহূর্তে তৈরি হয়ে গেছি, আমাদের গাড়ি চলে এসছে, এই আমাদের হোটেলের একদম সামনেই গাড়ি চলে এসেছে। এই গাড়িতে করেই আমরা আজকে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা হব।